ছোট ছেলেদের প্রতি একটু আকর্ষণ, কারণ আমার কাছে যেহেতু যখন আসছে এখন আবার আরো ছোট ছোট ছেলে পেলে নিয়ে ঘুরতেছে। আবার এখন বেশিরভাগ যতগুলা বলে ছাপড়ি টিকটকার বলা হয়, যতগুলাকে সব ছাপড়ি টিকটকার এখন ওর বাসায় বসবাস, সবগুলাকে একবারে একবারে একটা গ্রুপ বানিয়ে রাখছে, যে ওই যা ইচ্ছে করে হিসেবে তা করতেছে, যখন যা ব্রিফিং মন চায় তা দেয়, যখন যেখানে ইচ্ছা সেখানে যায়, যা ইচ্ছে তাই করে। এটা ওদের উপর। আর এই ছাত্রীদের জন্যই তো আমাদের এই প্ল্যাটফর্ম টিকটকটার একবার এত মানিজ্য নষ্ট হয়েছে, এত কিছু হয়েছে। আমরা তো ইমপ্রুভ হতে পারছি, নিজের চেঞ্জ করতে পারছি। সবাই একটা সময় ক্রিঞ্জ থাকে, আস্তে আস্তে নিজের কন্টেন্টের কোয়ালিটি আসে, আস্তে আস্তে সে শিখতে শিখে, বুঝতে শিখে। কিন্তু এই ও যে ছাপড়ি না ঘুরে এইগুলা যদি মরার আগ পর্যন্ত ওদের কখনো শিক্ষা হবে না, মরার আগ পর্যন্ত কখনো মেচুরিটি আসবে না। ছ্যাবলামি করবে, মানুষকে নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে। আর যারা সমালোচনা করে তারা কখনো ভালোবাসা পায় না মানুষের। আপনাকে নিয়ে আপনার খুবই কাছের লোকজন কিছু কথা বলেছে, বিডিএম ম্যান বলছে, আর ওই আপনার নাম উল্লেখ করে বলতে পারেন, সমস্যা নেই। কি বলেছে একটু বলবেন যদি? ও আমি মনে করি এগুলো হচ্ছে যে আপনার অমানুষ, মির্জাফর বলা যায়, বন্ধু নামের মির্জাফর। মির্জাফর তো দেখি নাই, আমি আমার এইসব বন্ধু বান্ধবগুলোকে দেখছি, এটাই হচ্ছে মির্জাফর। এদের মতো বন্ধু থাকার চেয়ে জীবনে না থাকাও অনেক ভালো। একা একা লাইফ লিড করা অনেক ভালো, এইসব বন্ধু দরকার নাই। প্রয়োজনে রাস্তায় পরে মাইটের খেয়ে আসলেও তারপরে বন্ধুদেরকে ডাকা দরকার নেই সবকে। এরকম একটা কথা বলছো যে প্রিন্স মামুনের সেলুনের পুরো টাকা লায়লা দিচ্ছে, এরকম একটা কথা বলছো? না, এটা কখনোই সম্ভব না। আর ও আপনারা তো ওর ইন্টারভিউ নিছেন, লায়লা তো নিজেই বলছে যে না, এখানে কোনো ওর টাকা পয়সা ইনভেস্ট নাই এখানে। এখানে পুরো ইনভেস্ট হচ্ছে মাসুদ ভাইয়ার। এই আমার এই ব্যবসায় হওয়ার পিছনে পুরো ক্রেডিট হচ্ছে মাসুদ ভাইয়ের। মাসুদ ভাইকে অনেক অনেক শ্রদ্ধা, আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। অ্যান্ড মাসুদ ভাই আমার জন্য অনেক জায়গায় লাঞ্ছিত হয়েছে, অনেক জায়গায় ছোট হয়েছে। অ্যান্ড ভাইয়ের কাছে আমি সবার সামনে বলতেছি, সরি ভাইয়া, কখনো রাগ করবেন না আমার প্রতি। অনেকে চাবে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হোক, কিন্তু ইনশাল্লাহ আপনার সাথে সম্পর্কটা ভালো থাকবে সারা জীবন। আপনি যেহেতু আমাকে একটা লাইন আপ এনে দিয়েছেন, একটা ব্যবসায়িক বানিয়ে দিয়েছেন, উদ্যোক্তা বানিয়ে দিয়েছেন, এবং কি এখনো কাজ শিখাইতেছে আমাকে, হেয়ার কালার, নেল এক্সটেনশন, হেয়ার এক্সটেনশন, আইল্যাশ এক্সটেনশন, এগুলো শিখতেছি আমি। এইগুলো ইনশাল্লাহ আমি সার্ভিস স্টার্ট করব। এই সার্ভিসগুলো আমি নিজে প্রোভাইড করব। আমি নিজে বিউটি এক্সপার্ট হচ্ছি, ভাইয়ের কাছ থেকে শিখতেছি, আরো অন্য জায়গা থেকে ভাইয়া শিখাচ্ছে আমাকে। ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশের বাইরে যাব। বাংলাদেশের বাইরে যাওয়ার কথা ছিল আমাদের, লন্ডনে একটা ব্রাঞ্চ হওয়ার কথা ছিল প্রিন্স কাটের। ওই টাইমটাতে লায়লা হচ্ছে আমাকে জেলে পড়ে দিছে, অ্যান্ড সবকিছু এলোমেলো হয়ে গেছে। লাইফের অনেক সুন্দর একটা গোল ছিল, সুন্দর একটা প্ল্যানিং ছিল, গুছানো একটা জীবনটা অগুছালো হয়ে গেছে। দেন আবার গুছাচ্ছি, সবকিছু ঠিকঠাক করতেছি, কিন্তু গুছায় উঠতে পারতেছি না। কারণ আপনারা যারা মামলা করছেন, যাদের নাই মামলা আছে, তারা জানেন মামলাটা কত বড় একটা হ্যাসেল। আমি দোয়া করি আমার শত্রু নামেও কোনো মামলা না হোক। মামলা অনেক বড় একটা হ্যাসেল ভাই। মামলা খাটতে খাটতে ভাই জীবন শেষ হয়ে যাবে। এইগুলো অনেক খারাপ ভাই, মাথার মধ্যে টেনশন থাকে, পেইন থাকে। একটা কাজে আছেন আপনি, একটা ওই জায়গা থেকে আপনার এই দিনে এই সময় উপস্থিত থাকতে হবে কোর্টে, আসতে হবে, না আসলে আবার আপনার নামে ওয়ারেন্ট বের হবে, আপনাকে ধরে নিয়ে আসবে, আবার জেল খাটতে হবে আপনার। আরো কত কিছু আছে ভাই, এগুলো নিয়ে আমি একটা পেইনে আছি। মানে সব মিলাইয়া লায়লা যদি আপনার এই মামলা বা সবকিছু উঠাইয়া আপনার সাথে মিউচুয়াল হতে চায়, আপনি কি হবেন? না না, ওর ভিতর যদি ভালো হয়, আমি যদি দেখি না ঠিক আছে, ও ভালো কিছু করতেছে, ভালো কথা বলতেছে, একজন ভালো মানুষের মতন ব্যবহার করতেছে, তখন ওর সাথে একটা ফ্রেন্ডশিপ হতে পারে, কিন্তু রিলেশন আর ফার্দার হবে না। ও তো বলতেছে হয়তো আপনি বিয়ে করতে হবে বা এরকম কিছু, মানে যদি না, এগুলো অসম্ভব। আমি প্রয়োজনে জেল খাটতে রাজি আছি, বিয়ে করতে রাজি নেই, তাহলে লায়লা এরকম চালিয়ে যাবে তো? ওই আমি একটা ছন্দ করছিলাম, 100 পুরুষের হাতে ধর্ষণ হলেও আমি তোমাকে মেনে নিতাম যদি তুমি নিজ ইচ্ছায় একজনের হাত না ধরতা। বুঝতে পারছেন? ও তো নিজ ইচ্ছায় 2-3 জনের হাত ধরে ফেলছে অলরেডি। হ্যাঁ, তো ওইখানে আর আমি যেতে চাই না। আচ্ছা মামুন ভাই,